তারল্য সংকটে চাঁদপুরে বেশ কয়েকটি ব্যাংক গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে পারছে না। সংকটে পড়া সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংকের শাখায় গিয়ে গ্রাহকরা টাকা পাচ্ছেন না। হাজার হাজার গ্রাহক পড়েছেন চরম বিড়ম্বনায়। চাঁদপুর থেকে জিএম শাহিনের প্রতিবেদন। বিগত বছরগুলোতে ব্যাংকিং সেক্টরে চলা অস্থিরতা আর নানা অনিয়মের কারণে সরকার পরিবর্তনের সাথে সাথে চরম আর্থিক সংকট দেখা দেয় বেশ কয়েকটি ব্যাংকে। সারা দেশের ন্যায় চাঁদপুরেও সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন, গ্লোবাল ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংকের শাখাগুলোতে চলছে তীব্র তারল্য সংকট। ঋণ বিতরণ তো দূরে থাক, গ্রাহকের জমানো আমানতের টাকাও ফেরত দিতে পারছে না ব্যাংকগুলোর কয়েকটি শাখায় ক্ষুব্ধ গ্রাহকরা তালাও ঝুলিয়েছে। অ্যাকাউন্টে যত টাকাই থাকুক সপ্তাহে গ্রাহক তুলতে পারছেন ৫ থেকে ১০ হাজার টাকা মাত্র। নিজের টাকা নিজে জমা রেখে হয়রানি হচ্ছি। কবে যে দেউলি হয়ে যায় না কি হয় তা যায় না। আমরা ৬০ বারে ২৪,০০০ টাকা পাঠাইছি, ৬০ বারে ২০,০০০ টাকা নিচ্ছি। এখন ৪,০০০ টাকা রয়েছে, আজকে ৪,০০০ টাকার জন্য টাকা নেওয়ার জন্য এখন ব্যাংক আমাদের কোন টাকাই নিতে পারতেছে না। এখন এই অবস্থা আমরা কোথায় যাবো? সম্পূর্ণ টাকা ন্যাশনাল ব্যাংকে। তো আজকে আমি ৭ দিন যাবত ওনাদের কাছে ঘুরতে। আমার ১০ লাখ টাকা আছে ব্যাংকে, অনেক টাকা দরকার, অনেক উড়াইতে পারি না। গেল ৩ মাস ধরে ব্যাংক থেকে জমানো টাকা তুলতে না পারার কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা আর ব্যবসায়ীরা পড়েছেন মহাসংকটে। ব্যাংকে টাকা আছে কিন্তু টাকা উঠাইতে পারতেছি না। ব্যাংক ঠিকমতো টাকা পয়সা দিতে আসে না। আমাদের ব্যবসা অবস্থা খুব দিনের দিন খারাপ হয়ে যেতে। আস্থার সংকটে এসব ব্যাংকে গ্রাহকরা নতুন করে আমানতও জমা রাখছে না তেমন একটা, সেই সাথে আদায়ও হচ্ছে না খেলাপি ঋণ। এই সংকটে মাঠ পর্যায়ের ব্যাংক কর্মকর্তারা পড়েছেন বিব্রতকর পরিস্থিতিতে। বাংলাদেশ ব্যাংক এবং আপার লেভেলে সাহায্য না করে আসলে আমরা মার্কেট টিকতে পারবো না। করলে আমরা হয়তো একসাথে অনেক বড় অ্যামাউন্ট দিতে পারতেছি না, কিন্তু আমরা কমপক্ষে ২০,০০০, কমপক্ষে ১০,০০০ টাকা আমরা দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের হিসেবে প্রচলিত ধারার ব্যাংক ১০০ টাকা আমানতের বিপরীতে ৮৭ টাকা এবং ইসলামী ব্যাংকগুলো ৯২ টাকা পর্যন্ত ঋণ দিতে পারলেও সংকটে পড়া ব্যাংকগুলো আমানতের চাইতে বহুগুণ বেশি ঋণ দিয়েছে। এই ব্যাংকগুলোকে হয় অন্য ব্যাংকের সাথে অ্যামালগেট করা, অথবা গ্রাহকের স্বার্থ রক্ষা করে এই ব্যাংকগুলোকে একেবারে বন্ধ করে দেওয়া। তবে এক্ষেত্রে আমার পরামর্শ হবে, যারা এখানে এমপ্লয়ি আছে, তারা দীর্ঘদিন ধরে কাজ করছে, যে তাদের চাকরির নিরাপত্তা যাতে কোনো জায়গায় করা যায়। তারল্য সংকটে পড়া অধিকাংশ ব্যাংকেরই পরিচালনা পর্ষদে আধিপত্য ছিল চট্টগ্রামের আলোচিত বাণিজ্যিক প্রতিষ্ঠান এস আলম গ্রুপের। এসিটিভি নিউজ ডেস্ক।